আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটিতে থাকছে সাধারণ গণিতের অষ্টম অধ্যায় থেকে 8.2 অনুশীলনের 2 নম্বর উপপাদ্যের প্রমাণ। জ্যামিতি কঠিন লাগে তোমাদের কাছে, তো জ্যামিতি কঠিন লাগলে তো চলবে না, কারণ জ্যামিতিতে কত মার্ক থাকে? 20 মার্ক। এই 20 মার্ক না পেলে তো তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এই 20 মার্ক তো অবশ্যই তোমাদেরকে তুলতে হবে, এবং এই 20 মার্ক তোলার জন্য আমি তোমাদের কে সহযোগিতা করব। কিভাবে সহযোগিতা করব? তোমরা যদি আমার এই চ্যানেলের ভিডিও গুলো দেখো, তাহলে তোমরা জ্যামিতিক গুলো কিভাবে বুঝে বুঝে অ্যান্সার করবে সেটি শিখতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমি এখন উপপাদ্য প্রমাণ পাঠে ফিরে যাচ্ছি। তো দেখো, এখানে একটা কথা লেখা আছে, লিঙ্ক খুঁজতে হবে। অর্থাৎ লিঙ্ক খোঁজা মানে কোন জ্যামিতির কোন উপপাদ্যের রেফারেন্সে এই উপপাদ্যটি আমি প্রমাণ করব, যে উপপাদ্যের রেফারেন্সে এটা প্রমাণ করবো সেটার নাম হলো লিঙ্ক। তো আমরা এখন এই জ্যামিতি প্রথমে আগে চিত্র অঙ্কন করব। কেন চিত্র অঙ্কন করব? কারণ চিত্রটি অঙ্কন করলেই আমরা এই লিঙ্কের দিকে চলে যেতে পারবো। তাহলে আসো আমরা আগে প্রথমে চিত্রটা অঙ্কন করি। তো এই উপপাদ্যে কি বলা আছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাই আগে আমরা কোনো একটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নিব। এই বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এবং এ ও সি একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমি যদি এখানে এ নিই, আচ্ছা এভাবে আমরা আগে দাগ টেনে নেব। তোমরা এই কাজটি করবে, প্রথমে এভাবে দাগ টেনে নেবে। এ ও সি, এটা যেহেতু একই সরলরেখায় বলছে, তাহলে একই সরলরেখায় নিয়ে নিবে। তারপরে এখানে কি বলছে? কোণ বি, কোণ এ ডি বি। এ এখানে একটা বিন্দু দাও, দিয়ে টান দিয়ে নিয়ে আসো, তাহলে এটা নাম দাও বি। আর এখানে অবশ্যই ডি দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? যেহেতু ডিটা হলো কোণিক বিন্দু, তাহলে এ ডি বি, তাহলে এখান থেকে এখানে যোগ করে দাও। এই এ ডি বি, এই কোণ যোগ বি ডি সি, তাহলে বি ডি আর এই যে সির সাথে যোগ করে দাও বি সি ডি কোণ। এটা হলো এক সমকোণ। তো তোমাদের সাধারণ গণিত বইয়ের 159 পৃষ্ঠায় 22 নম্বর যে উপপাদ্যটা দেওয়া আছে, 159 পৃষ্ঠার 22 নম্বর উপপাদ্য দেওয়া আছে, সেখানে তোমরা প্রমাণ করেছো, বা সেই জায়গাতে যে মানে প্রশ্নটা দেওয়া আছে সেখানে কি বলা আছে? যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে দেখো, কোন বৃত্তের যদি একটা কোণ এক সমকোণ হয়, তাহলে সেই কোণটাকে আমরা ধরবো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে বৃত্তের অর্ধেকের কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমরা এই যে 159 পৃষ্ঠায় 22 নম্বর উপপাদ্যের সাহায্যে এইটা আমরা জানছিলাম। তাহলে এই নলেজটাকে বা এই লিঙ্কটাকে আমরা এখানে কাজে লাগালাম। এখন এখানে দেখো আরেকটা কথা লেখা আছে, এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এটা তো আমার এখনো অন্তর্লিখিত চতুর্ভুজ হয়নি, কারণ দেখো এটার সাথে কোনো সংযোগ নাই, এটার সাথে কোনো সংযোগ নাই। এখন তোমরা কি করবে? এই সংযোগটা এর সঙ্গে দিয়ে দিবে। হয়ে গেছে এখন তোমাদের চিত্র অঙ্কনের কাজ। এখন কি করতে হবে? তোমাদেরকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত মানে ভিতরে, মানে বৃত্তের ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজ। কোণ এ ডি বি যোগ কোণ বি ডি সি সমান 1তম কোণ। প্রমাণ করতে হবে যে এ ও এবং সি একই সরল রেখায় অবস্থিত।
রেখায় অবস্থিত। আমাদের তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা প্রমাণ করাটা অত্যন্ত কঠিন, কিন্তু আসলে কঠিন না। দেখো 2-3 লাইনের মধ্যে এই প্রমাণটা তোমরা করতে পারবে। তো আমি এখন প্রমাণের দিকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। প্রমাণ: যেহেতু কোণ এডিবি যোগ কোণ বিডিসি সমান 1 কোণ, অতএব কোণ এ ডি সি সমান 1 কোণ। তোমরা এখানে লক্ষ্য করে দেখো যে এ ডিবি, আমরা যদি এই বাহু দিয়ে এই জায়গাতে না আসি, তো এই কোণের সাথে যদি এই কোণটা এসে যুক্ত হয়, তাহলে আমরা লিখতে পারি এ ডি সি কোণ। তাহলে এ ডি সি কোণ সমান এ ডি সি কোণ সমান হলো 1 সমকোণ। আচ্ছা, এখন দেখো তো এই কোণটা কি কোণ হয়ে আছে? বিধ্বস্ত কোণ হয়ে আছে। কি 1 সমকোণ এবং এটা বিধ্বস্ত কোণ। তাহলে 159 পৃষ্ঠা 22 নম্বর জ্যামিতিতে কি বলা আছে যে অর্ধবিধ্বস্ত কোণ 1 সমকোণ। তাহলে যেহেতু আমরা এখানে 1 সমকোণ পাইছি, একটা বিধ্বস্ত কোণ, তাহলে এটাকে বলতে পারি আমরা অর্ধবিধ্বস্ত কোণ। অতএব কোণ এ ডি সি অর্ধ বৃত্তস্থ কোণ। তাহলে অর্ধ বৃত্তস্থ কোণ যদি হয়, তাহলে আমার এই পাশে যেটা মানে অর্ধেক করবে সেইটাই হবে আমার ব্যাস। তাহলে আমরা দেখতে পারি অতএব এসি বৃত্তের ব্যাস, এসি বৃত্তের ব্যাস এবং ও তার কেন্দ্র। তাহলে এসি যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে ব্যাসটা কখন হবে? যখন বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কেন্দ্র ভেদ করে কোনো রশ্মি আমরা অঙ্কন করব, সেটাই হবে বৃত্তের ব্যাস। তাহলে যেহেতু এসি ব্যাস আর ও কেন্দ্র, তাহলে অবশ্যই এ ও সি একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা লিখতে পারি অতএব এ ও এবং সি একই সরল রেখায় অবস্থিত। লিখে দাও প্রমাণিত। তাহলে দেখো কত সহজে জ্যামিতি প্রমাণ করা যায় যদি আমরা লিঙ্ক খুঁজে বের করতে পারি। তো আশা করি তোমরা এইভাবে বুঝে বুঝে জ্যামিতি করার মানে উপপাদ্য প্রমাণ করার চেষ্টা করবে। যদি তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, এবং যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করবে, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। আর নোটিফিকেশন পেতে হলে তোমাদেরকে অবশ্যই বেল আইকন বাটনটি পুশ করে অল নোটিফিকেশনের জন্য প্রস্তুত করে রাখতে হবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।